কিছুদিন আগে আপনারা ফিফা থেকে একটা চিঠি পেয়েছেন আসিয়ান কাপ খেলা নিয়ে, এবং কি আমরা যতটুকু জানছি যে ন্যাশনাল টিম কমিটি থেকে সর্বসম্মতিক্রমে সেটা আসলে গৃহীত হয়েছে, এবং কি আপনারা কোচের সঙ্গে কথা বলেছেন, সবার সঙ্গে কথা বলেছেন, সেই অবস্থাটার আপডেট রেখে এবং পরবর্তী ইয়াটা কি? দেখেন, সব কিছু তো একটা প্রসেস মেনটেন করতে হয়, অনেক কিছু অফকোর্স প্রসেস চলমানকারী সময় আপনারা জেনে যান, বাট আমার তরফ থেকে আমি এখনো কমেন্ট করতে পারছি না। ফিফা যখন অফিসিয়ালি বাংলাদেশকে রেকগনাইজ করবে অ্যাজ আ পার্টিসিপেন্ট ইন দি আপকামিং আসিয়ান সিরিজ, তখন আমি এটা নিয়েও বক্তব্য রাখতে পারবো। আপাতত আমি কিছু বলতে পারছি না। আচ্ছা, এবার একটু ঘরোয়া লিগ নিয়ে আসলে প্রশ্নগুলি, মানে আমাদের ঘরোয়া লিগটা আসলে শুধু যেহেতু আবাহনী এবং বসুন্ধরাকে নিয়ে একটা সময় আপনার 19 তারিখ পর্যন্ত আসলে বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে লিগটাও এবং কবে নাগাদ শুরু হতে পারে, এবং অন্যান্য যে দলগুলোর দল বদলের রেজিস্ট্রেশন করার কথা সেটা এখনো বিলম্ব হচ্ছে অনেক দলগুলো। আজকে মিটিং করছে, মিটিং এগুলো নিয়ে কি সিদ্ধান্ত হলো? ইয়েস, অফকোর্স। ফার্স্ট অফ অল আমি একটা কনফিউশন দূর করি। আমাদের কিন্তু রেজিস্ট্রেশন উইন্ডো জুনে শুরু হয়েছিল, আগামী সেপ্টেম্বর 3 তারিখে যাই কিন্তু শেষ হবে। সেই জায়গায় কিন্তু কখনোই কোনো ডেট চেঞ্জ হয় নাই, অ্যান্ড উইন্ডোতে কোনো চেঞ্জ আসে না। একটা লাস্ট ডেট অফ ডেডলাইন ছিল, যেখানে আমাদের 3টা ক্লাব দল বর্তমানে ফিফার আন্ডারে সাসপেন্ডেড আছে ফ্রম রেজিস্ট্রেশন। ওনাদের কিছু সাবেক প্লেয়ারদের সাথে এখন আর্থিক লেনদেন আউটস্ট্যান্ডিং আছে, সেটার জন্য আমরা কিছু সময় দিয়েছিলাম এই টিমগুলোকে প্রপার রেজিস্টার করে প্লেয়ার রেজিস্ট্রেশন করার জন্য। সেই ডেটটা এখনও 19 পর্যন্ত আছে, অ্যান্ড সেখানে কোনো চেঞ্জ আসছে না। আমরা যেভাবে আমাদের ক্যালেন্ডারটা দিয়েছি যে অগস্টের শেষ থেকে আমরা ফেডারেশন কাপ এবং লিগ শুরু করতে চাচ্ছি, সেই বিষয়ে আমরা কথা বলেছি। আমি আজকে বাকি যে ক্লাবগুলো আছে তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম রেজিস্ট্রেশন প্রসেস শুরু করে দিতে। অফকোর্স শুরু করার থেকে অনেক দিন পাবে আরও শেষ করা পর্যন্ত। আমরা এখনও পর্যন্ত 13টা টিমকে ধরে রেখেছি, বা 19 তারিখের পরে অফকোর্স আমরা ফাইনাল টিম জানতে পারবো। সেই তারিখটা বদলাচ্ছে না, এবং খেলার তারিখটাও কিন্তু আমরা বদলাতে এখনও চাচ্ছি না। আজকে আমরা কথা বলেছিলাম যৌথভাবে ক্লাবদের কিছু রিপ্রেজেন্টেটিভস, আমাদের লিগ কমিটি এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির কিছু সদস্যদের আমরা ডিসকাস করেছি মূলত কোন স্টেডিয়ামে খেলাগুলো হবে, এবার কে কোন দায়িত্ব পাবে, ট্রান্সপোর্টেশন আছে, ফ্যানরা আছে, মাঠ পরিচর্যার ব্যাপারে আছে। তো একটা মনে করেন প্রি সিজন মিটিং দরকার ছিল, যেটা আজকে আমরা আলোচনার মাধ্যমে মনে করি অনেকটা সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। নতুন করে কয়টা ভেন্যুতে খেলা হতে পারে এবার একটু কোন ভেন্যুগুলোতে কয়টা ভেন্যু? আমরা তো ভেন্যু 6টা মাঠ আমরা ইতিমধ্যে পেয়েছি, সবগুলোকে ব্যবহার করবো কিনা আমরা এখনো জানি না, বা ট্রেডিশনাল যেগুলো ছিল গাজীপুর, আমাদের মুন্সিগঞ্জ, আমাদের কুমিল্লা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, সেগুলো তো আছে। নতুন করে আমরা চাঁদপুর এবং গোপালগঞ্জের দিকে তাকিয়ে আছি। আর একটা দাবি এসেছে যে ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম ব্যবহার করা যাবে কিনা। আজকে সেটা ব্যাপারে কোনো কথা চূড়ান্ত ফেডারেশন থেকে হয় নাই, আমরা বিবেচনা করে পরে ক্লাব থেকে জানাবো। তার ভিতরে কয়টা ক্লাব কিন্তু লিগ পিছানোর আবেদন করছে, কয়টা ক্লাব লিগ পিছানোর মানে সমেত বাড়ানোর আবেদন করছে? আজকে এখানে কোনো আনুষ্ঠানিক কোনো আবেদন কোনো ছিল না, আজকে ছিল মুক্ত আলোচনা। অনেক বিষয় আলোচনা হয়েছে, আর আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের ক্যালেন্ডার এবং মানে ভেন্যুগুলো নিয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো, যে ম্যাচগুলো নিয়ে হাইপ থাকে, কিংবা ফাইনাল ফেডারেশন কাপ বা অন্যান্য যে লিগগুলো আছে, এগুলো কি আসলে ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজন করা যায় কিনা, এই ব্যাপারে আপনারা ভাববেন কিনা? দেখেন, প্রতিটি ক্লাব নিজেদের কিন্তু অর্থ দিয়েই কিন্তু প্লেয়ারদেরকে পেমেন্ট করে এবং ক্লাবটা চালায়। প্রত্যেকটি ক্লাবেরই কিন্তু কোনো না কোনো সমর্থন গোষ্ঠী আছে, কারো কারো ঢাকার বাইরেও থাকতে পারে। তাই আমি কোনোভাবে বলতে পারি না যে একটা ক্লাব আরেকটা ক্লাবের চেয়ে গুরুত্ব বেশি রাখে, বা কোনো ম্যাচ একটা ম্যাচে গুরুত্ব বেশি রাখে। হ্যাঁ, সিজন চলাকালীন যখনই কোনো ডিসাইডিং ম্যাচ হয়, উইচ ইজ রেলিগেশন ফাইট অথবা চ্যাম্পিয়ন ফাইট, সেগুলোকে আমরা গুরুত্ব হিসাবে দেখতে পারি, বা সেই ব্যাপারটা সিজনের শেষের দিকে আমি বুঝলাম। তার আগে অ্যাটলিস্ট আমাদের পক্ষ থেকে আমরা বলতে পারছি না যে কোনো একটা ক্লাব বা দুটি ক্লাবের কোনো গুরুত্ব বেশি অন্য ক্লাব। এই যে সেকেন্ড ডিভিশন লিগ, গতকাল যে পাতানো খেলা বিষয়ে একটা সেমিনার দিচ্ছে, যতটুকু শুনছি এই সেকেন্ড ডিভিশন লিগও 3-4টা ম্যাচ পাতানো হয়েছে। দুঃখজনক বিষয় হলো এখানে এবার কোনো ভিডিও করা হয় নাই। তো নেক্সট এই বিষয়ে আপনারা কতটুকু সতর্ক হবেন? জি, আমরা আমাদের গুরুত্ব দিচ্ছি আমাদের ফুটবল লিগের উপরে এবং আমাদের বিসিএল এর উপরে। আমরা ডেফিনেটলি প্রত্যেকটা ম্যাচে আমাদের স্কাউটস থাকে, আমাদের ম্যাচ কমিশনার থাকে এবং আমাদের এক্সটার্নাল কিছু ভায়াবল প্লেয়ার্স থাকে, অবজারভার্স থাকে। যখনই আমরা কোনো অভিযোগ পাই, পাতানো ম্যাচ হতে পারে বা ফিক্সড ম্যাচ হতে পারে, সেখানে আমরা যতটুকু তথ্য আমরা নিতে পারি সেই তথ্য বিবেচনা করে আমরা সিদ্ধান্তে চলে আসি। এটা একটা অনগোয়িং প্রসেস, এখানে কোনো ডেডলাইন থাকে না, অনেক সময় লাগতে পারে। এই মুহূর্তে আপনারা জানেন যে গতকালকে আমরা একটা ইন্টিগ্রিটি
সেশনও নিয়েছিলাম বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদেরকে নিয়ে। আমরা সেই জায়গাতে সবসময় চেষ্টা করতেছি বেটার কোনো কিছু করার জন্য। বাট অফকোর্স যতদিন ফুটবল থাকবে, যতদিন স্কোপ থাকবে, যতদিন অনলাইন বেটিং থাকবে, কেউ না কেউ সুযোগ সুবিধা নিয়ে, তাই আমরা চেষ্টা করি সুযোগটাকে যতটুকু কমিয়ে রাখা। তবে শেষ একটা প্রশ্ন, যেহেতু আসিয়ান কাপ আপনারা এখনো চূড়ান্ত না, সেক্ষেত্রে বিকল্প ভাবনা আছে কিনা? সেপ্টেম্বর উইন্ডো তো বড় একটা উইন্ডো, সেখানে আসলে সামনে সাফ আমাদের অনেক আগে থেকে অনেকগুলি প্ল্যানিং ছিল, আর কোনোটা বিকল্প বলবো না, আমরা বলবো যেটা আমাদের সবচেয়ে বেশি হাইয়েস্ট ফুটবলকে ডেভেলপমেন্ট ডিভিডেন্ড দিবে, আমরা সেখানে পার্টিসিপেট করতে চাই। তাই আমাদের প্ল্যানিংয়ে কিন্তু যে আরও দুইটা প্ল্যান অল্টারনেটিভ আমাদের ছিল, সেগুলো এখনও রয়েছে সাসপেন্ডেড আকারে। আমরা ফাইনাল সিদ্ধান্ত ফিফা থেকে পাওয়ার পরে সবার সাথে আমরা শেয়ার করবো। আরেকটা জিনিস হচ্ছে যে কোচ নাকি আসিয়ান কাপ খেলতে চাচ্ছে না, সেটা নিয়ে কিছু বলবেন নাকি? দেখেন, এরকম কোনো তথ্য আমার কাছে এখনো আসে নাই, অফিসিয়ালি আসলেও আমি একটা শেয়ার করবো। আচ্ছা, 25 তারিখ ফেডারেশন কাপটা শুরু করা ছিল, এটা কি হচ্ছে 25 তারিখ শুরু হচ্ছে? এখনো পর্যন্ত যেটা বললাম, আমাদের ডেটস বহাল রয়েছে। আজকে আলোচনা কিছু হয়েছে, সেই আলোচনার উপরে আমরা হয়তো কিছু সিদ্ধান্ত বলতে পারি, বা সেটা আজকে রাত্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ স্যার।